নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ ও সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপিটি। তার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ ও 4টে লবঙ্গ দিয়ে ভালো করে শুকনো কড়াই নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে গুঁড়ো করে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তারপরে ওই একই মিক্সিং জারের মধ্যে আমি নিচ্ছি একটা বড় সাইজের টমেটো টুকরো করে, আর নিচ্ছি 1 ইঞ্চ পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ চালমগজ আর 4টে কাজু বাদাম টুকরো করে। এবার ওটাকে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে আমি আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছি এবং ভালো করে আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, আর যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব। 2 মিনিট পর আমি এখানে যেই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি সবটা ভাজা মশলা দেবো না, আমি 2 চামচের মতো দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে আলুটা মশলাটার সাথে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা। দিয়ে লো ফ্লেমে ভালো করে মশলাটার সাথে দইটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আপনারা যদি একটু বেশি করে গ্রেভি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে জল দেবেন। যেহেতু আমি একটু শুকনো শুকনো করব তাই জলটা কম করে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন 2 মিনিট পর তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে, আর গ্রেভিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবারও একবার ভালোভাবে আমি আলুর সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা সবের সাথেই বানিয়ে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।